দক্ষিণ চব্বিশ পরগনার ডায়মন্ড হারবার এসডিও মাঠে এখনো দাঁড়িয়ে সেবাশ্রয় ক্যাম্পের পরিকাঠামো, ছড়িয়ে ছিটিয়ে পেরেক থেকে শুরু করে বাতিল জিনিসপত্র। দেখুন সেই ছবি। কথা বলবো সরাসরি, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি নকিবউদ্দিন গাজী। নকিবউদ্দিন, এ তো রীতিমতো খেলার মাঠ দখল করে সেবাশ্রয় ক্যাম্প তৈরি করা হয়েছিল। দেখো, তোমায় বলে রাখি যে ডায়মন্ড হারবার এসডিও মাঠ কিন্তু খেলার মাঠ হিসাবে পরিচিত এবং এখান থেকে অনেকেই প্লেয়াররা সব ন্যাশনাল খেলেছে এবং মূলত এই যে খেলার মাঠটা সেবাশ্রয় দখলে এখনো পর্যন্ত আছে। আমার পিছনে পরিকাঠামোটা একটু দেখাবার চেষ্টা করবো। দেখো যে এই যে লোহার পরিকাঠামো, সেই লোহার পরিকাঠামো কিন্তু চারিদিকে কিন্তু এখনো ছড়িয়ে ছিটিয়ে আছে এবং পাশাপাশি বিভিন্ন জায়গায় লোহার টুকরো পড়ে আছে। এটা একটা বিশাল খেলার মাঠ এবং এই খেলার মাঠে তোমাকে একটু দেখাবো যে এই যে গ্যালারিটা দেখা যাচ্ছে, এখানে মানুষ বসে খেলা দেখে এবং গ্যালারিটার সেই সামনে যে খেলার মাঠ, সেই খেলার মাঠে যে পিলারগুলো দেখা যাচ্ছে, এই পিলারগুলো একটা পিলার না, প্রায় 70 থেকে 80টা পিলার আছে, যেগুলো মাটির নিচে ঢালাই ফেলে তার উপরে পিলারগুলোকে দাঁড় করানো হয়েছে। বুঝতে পারছো? তোমাকে আরেকটা জিনিস দেখা যায়, মাঠের অবস্থা দেখো। এই যে মাঠের যে জিনিসপত্রগুলো আছে, এগুলো হচ্ছে প্যারিসের সব জিনিসপত্র পড়ে আছে, পাইপ, ইলেকট্রিকের জিনিস, বিভিন্ন রকমের যে জিনিসপত্রগুলো সেগুলো পড়ে আছে, কাঁচ আছে, পেরেক আছে, লোহার জিনিসপত্র আছে, সব মিলিয়ে মিশিয়ে কিন্তু এই যে জায়গাটায় এইভাবে যে খেলার যে উপযোগী মাঠ, সেই উপযোগী মাঠ কিরকম অবস্থা দেখো। Hotel Management with AI. Join IIHM, International Institute of Hotel Management. দেখো, তুমি তো দেখতে পাচ্ছ যে লোহার যে অ্যালুমিনিয়ামের যেগুলো আছে কাঠামো, সেই কাঠামোগুলো এখানে পড়ে আছে। মাঠ জুড়ে কিন্তু এভাবে বিভিন্ন জায়গায় এভাবে পড়ে আছে এবং পাশাপাশি তোমায় বলে রাখবো যে মাঠের মধ্যে কনস্ট্রাকশন করা হয়েছে, বাথরুম অর্থাৎ টয়লেট করা হয়েছিল, সেই টয়লেট এখনো পর্যন্ত আছে। এই যে খেলার মাঠ, পরিপূর্ণভাবে যে খেলার মাঠ ছিল, সেটাকে একদম বোঝা যাচ্ছে না যে এটা খেলার মাঠ নাকি অন্য কিছু। ফলে কিন্তু তুমি জানো যে একটা প্লেয়ার তাদের এই সকালবেলা প্রার্থী যারা আসে, প্রাতঃ ভবনে আসে বা যারা মর্নিং ওয়াক করেন, এই মর্নিং ওয়াক করতে গিয়ে তাদেরকে কতটা সমস্যা পড়তে হচ্ছে। ডায়মন্ড হারবার এসডিও মাঠ, যেখানে মডেল ক্যাম্প করা হয়েছিল, এই মডেল ক্যাম্প করতে গিয়ে কতটা সমস্যার মধ্যে পড়তে হয়েছে এবং সেই সমস্যা যারা এখানে খেলাধুলা করে, সেই খেলাধুলার তারা চাইছে যে অবিলম্বে এই মাঠ তাদের ফিরিয়ে দেওয়া হোক এবং এই অবিলম্বে মাঠ তাদের কাছে উপযুক্ত করা হোক এবং যেখানে যা কিছু পড়ে আছে, ছড়িয়ে ছিটিয়ে সবকিছু পড়ে আছে। এবং এইটা কি কখনো খেলার মাঠে হয়? এটা কি খেলার মাঠ এভাবে সেবাশ্রয়ের নামে খেলার মাঠের শৈশবের জীবন থেকে কেড়ে নেওয়া যায়? এটাই প্রশ্ন তুলছে খেলার যে মাঠে যারা এই প্লেয়াররা, তারা চাইছে যে তাদের মাঠ তাদেরকে ফিরিয়ে দেওয়া হোক। এটা কোন সেবা? এটা মানব সেবার নামে এই যে ভরি ভরি টাকা খরচ করে, কোটি কোটি টাকা খরচ করে এই যে সেবাশ্রয় ক্যাম্প করে এখনো পর্যন্ত কাঠামো এখানে দাঁড় করে রেখে দিয়েছে। কার স্বার্থে দাঁড় করে রেখেছে? ইতিমধ্যে কিন্তু এটা প্রশাসন নজর দিচ্ছে এবং এইটা তৈরি করতে গেলে কে এটা পারমিশন দিয়েছিল, কে পারমিশন নিয়েছিল, এইসব সরকার যাবতীয় বিষয় এবার তদন্ত করে দেখা হবে। ধন্যবাদ তোমাকে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।